একটাই নাম তন্নির বিরক্ত লাগে, সেটা হচ্ছে অর্ণব চৌধুরী। নামটা শুনলেই তন্নির হাসি মুখখানা চুপসে যায়, বুক ধুকপুক করতে থাকে, পানি খেতে ইচ্ছা করে, আর আর দৌড়ে পালাতে ইচ্ছা করে। কেন? কারণ মানুষটা আজাইরা, সব সময় সবাইকে ঝাড়তে থাকে কোনো কারণ ছাড়া। তন্নি অবশ্য মানুষটার সামনে কখনো যায় না, ভুল করে 2বার পড়ে গিয়েছিল এবং 2টো ধমক খেয়েছে। সেই থেকে মানুষটাকে বিরক্তিকর কাতারে ফেলে রেখেছে। অসহ্য, বাঁদর, পচা, প্যাঁচামুখী, বিভিন্ন নামও দিয়েছে লোকটার। কেন ধমকিয়েছিল? একদমই কারণ ছাড়া। একবার তন্নি লোকটার উপর গরম চায়ের কাপ ফেলে দিয়েছিল, আর একবার উষ্টা খেয়ে লোকটার উপরে গিয়ে পড়েছিল। ব্যাস, তাতেই ধমক। ঘর ভর্তি মানুষের সামনে ধমকিয়েছিল। তন্নি সেই অপমান ভুলেনি। ভুল করে তন্নি আজকে অথয়ের বাড়িতে এসেছে, একদমই ভুল করে। ওই বাঁদর আজকে বাসায় ফিরবে জানলে তন্নির ছায়াও দেখা যেত না এই বাড়িতে। 2 বছর তন্নি এই রুলস মেনটেন করে এই বাড়িতে আসে। শুক্র শনি এই 2 দিন বাঁদর বাড়িতে থাকে। আজকে অথয়ের দোষ, সে তন্নিকে ডেকেছে, আর্জেন্ট কাজ বলে এনেছে, অথচ একবারও বলল না তন্নি, আজকে ফ্রাইডে, আমার বাদর ভাই বাসায় ফিরবে, তোর আসার দরকার নেই। আর এখন এই মুহূর্তে তন্নিকে দায়িত্ব দেওয়া হয়েছে অর্ণবের বিছানা ঠিক করার জন্য। দায়িত্ব ছিল অথয়ের। আশা বেগমের অথয়কে কাজটা করতে বলেছে, কিন্তু বেয়াদব অথয় তন্নিকে পাঠিয়েছে। অথয় বরাবরই কাজ চোর, আর তন্নি তাকে ভীষণ ভালোবাসে। তন্নি তো আর বলতে পারে না তোর ভাইকে আমার বিরক্ত লাগে, তার বিছানা আমি গোছাতে পারবো না। বললে অথয় চুল ছিঁড়ে নেবে তন্নির। ভাইয়ের ব্যাপারে খুব পজিটিভ অথয়, মুখে মুখে বলে তন্নি, আমি তোকে সব থেকে বেশি ভালোবাসি। অথচ মনে মনে সে ভাইকে বেশি ভালোবাসে। এটা নিয়ে অবশ্য তন্নির মন খারাপ হয় না, কারণ সেও তো তার ভাইকে বেশি ভালোবাসে। অগত্যা তন্নি গুটি গুটি পায়ে চলে গিয়েছে অর্ণবের রুমে। এই বিশাল বাড়ি, এই একটি ঘর সব থেকে সুন্দর, চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। ঝকঝকে টকটকে সাদা রঙের রুমখানা, বিছানার চাদর পর্যন্ত সাদা, রাজকীয় খাটটা সাদার মাঝখানে গোল্ডেন কালারের ডিজাইন, সব মিলিয়ে ফাটাফাটি। তন্নি এই বাড়িতে আসলেই মাঝে মধ্যে উকি মারে এই রুমে। অর্ণব থাকলে অবশ্য উকি দেওয়া তো দূরের কথা, আশেপাশেও আসে না রুমটার। ভাবতে ভাবতে বিছানার চাদর তুলে ফেলে তন্নি, নতুন বিছানার চাদর বিছিয়ে দেয়, বালিশের কভারও পরিবর্তন করে। পরিবর্তন করা অবশ্য কোনো প্রয়োজন ছিল না, কারণ একটুও ময়লা লাগেনি। তবুও 1 সপ্তাহ পড়েছিল, ব্যবহার করা হয়নি, তাই এই পরিবর্তন। এটা নিয়েও অবশ্য তন্নি কয়েকবার মুখ বাঁকিয়েছে, গালি দিয়েছে মাদরটাকে। সব কাজ প্রায় শেষ, তখনই একটা বুদ্ধি মাথায় চাপে। মানুষটার দেওয়া ধমকের কথা ভোলেনি তন্নি, একটু রিভেঞ্জ নেওয়া যায়। মনে মনে বুদ্ধি এঁটে ফেলে এবং বিছানার চাদর তুলে তোষকের ওপর পানি ঢেলে দেয়। বাহ, এইবার বাঁদর লোকটা সারা রাত ঘুমাতে পারবে না। নিজেকে নিজেই বাহবা দেয় তন্নি, কি বুদ্ধি তার। অতপর হাসতে হাসতে বেরিয়ে যেতে নেয় রুম থেকে। দরজার সামনে বুকে হাত গুজে অর্ণবকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে চমকে ওঠে তন্নি, মুখের হাসিটুকু মিলিয়ে যায়। তার এই মাত্র করা কাণ্ড কারখানা দেখে ফেললো নাকি? এবার কি আরো একটা ধমক খাবে? মাথা নিচু করে শুকনো ঢোক গিলে তন্নি, ঘুমটা আরো একটু টেনে কপাল ঢেকে ফেলে। হাত দ্বারা অন্যের এক অংশ গিট্টু দিতে থাকে। মনে মনে চিন্তা করে ফেলে এক দৌড় দিবে। আবার ভাবে দরজার সামনে তো দাঁড়িয়ে আছে, দৌড় দিয়ে যাবে কি করে? এইসব ভাবনার মাঝে অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে, আরেক দফা চমকায় তন্নি, কপালে ভাঁজ পড়ে। তাকে চিনতে পারছে না। 1 বছর আগেই একটা ধমক মেরেছিল, ভুলে গেছে? অবশ্য মনে থাকার কথাও না। এরকম ধমক প্রতিদিনই অর্হ মানুষকে মারে সে। যে আচমকা তার ধমক খাবে, মনে তো শুধু তারই থাকবে। আমি অথয়ের বন্ধু। তন্নি খানিকটা মুখ বাঁকিয়ে জবাব দেয়, তো আমার বেডে পানি কেন ঢালে? এবার বাবা সত্যিই দেখে ফেলেছে। কাঁদো কাঁদো ফেস করে ইনোসেন্ট দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায় তন্নি, যেন তন্নি নিষ্পাপ মুখখানা দেখে অর্ণব গলে যায় আর তাকে যেতে দেয়। কিন্তু এসবের কিছুই হয় না। অর্ণব রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়, চাবি দিয়ে লক করে দেয়। ভয়ে তন্নির কলিজা শুকিয়ে যাচ্ছে, রীতিমতন কাঁপতে শুরু করে দিয়েছে সে। কথা বলার শক্তিটাও যেন হারিয়েছে, গলা দিয়ে একটু আওয়াজ বের হচ্ছে না যেন। লোকটা কি এখন অসভ্যতামি করবে তার সাথে? দরজা খুলুন, নাহলে আমি কিন্তু চেঁচাবো। রিন্ডি নিয়ে বলে তন্নি। সিরিয়াসলি? হ্যাঁ। অর্ণব নিজেই চেঁচিয়ে ওঠে, মা, অথই আর তন্নিকে রুমে আটকে রেখেছে। তন্নি 2 কানে হাত দিয়ে ফেলে অর্ণবের চিল্লানিতে।
রান্নাঘর থেকে আশা বেগমের জবাব আসে। ভালো করেছিস আব্বা, আটকে রাখ ওকে, যেতে দেওয়া হবে না আজকে। হা হয়ে যায় তন্নি, গোল গোল চোখে তাকায় অর্ণবের দিকে। অর্ণব বাঁকা হাসে। আমার বিছানা না শুকে অবধি ওই রুম থেকে বের হতে পারবে না তুমি। বলতে বলতে হাতে থাকা চাবিটা ড্রেসিং টেবিলের উপর রেখে দেয়, যাতে তন্নি নাগাল না পায়। হাত ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে, ফোনটা চার্জে বসিয়ে কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে অর্ণব। আর তন্নি শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, কিছু বলতে পারবে না। অর্ণব ওয়াশরুমে ঢুকতেই কেঁদে ফেলে তন্নি। এক জগ পানি ঢেলেছে, 2 দিনের মধ্যে শুকাবে না, তাহলে কি তাকে এই 2 দিনই এখানে বন্দি থাকতে হবে? এসব ভেবে শব্দ করে কেঁদে ওঠে তন্নি। কাঁদতে কাঁদতে ফ্যান চালিয়ে দেয়, বিছানার চাদর তুলে ফ্লোরে বসে কাঁদতে থাকে। বাসায় যেতে না পারলে মা মেরেই ফেলবে তাকে। কেন পানি ঢালতে গিয়েছিল? একেবারে গোসল শেষ করে তোয়ালে দ্বারা চুল মুছতে মুছতে বের হয় অর্ণব। তন্নি খাটে মাথা ঠেকিয়ে বসেছিল। অর্ণবকে বের হতে দেখে সোজা হয়ে বসে, মাথায় ওড়না ঠিক করে। অর্ণব অবশ্য তাকায়ও না তন্নির দিকে, সে তার মতন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। আয়নার মধ্যে দিয়ে এবার তাকায় তন্নির দিকে। কান ধরে 10 বার উঠ বস কর। অর্ণবের গম্ভীর গলায় কথা শুনে আর এক দফায় চমকায় তন্নি। শুক্র ঢোক গিলে রিন্ডি নিয়ে বলে, উঠবস করলে যেতে দিবেন? অর্ণব জবাব দেয় না। তন্নি বুঝতে পারে তাকে যেতে দেওয়া হবে, তাই সে খুশি মনে দাঁড়িয়ে যায় এবং উঠবোস করতে থাকে। অর্ণব চাবির গোছা হাতে নিয়ে খুলে দেয় দরজা। তন্নি একগাল হেসে এক দৌড়ে বেরিয়ে যায়। দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে যায়, পিছন ফিরে তাকায় অর্ণবের দিকে, মুখ বাঁকিয়ে বলে, দেখতে তো মাশাল্লাহ জায়েদ খান, ব্যবহার আস্তাগফিরুল্লাহ সাকিব খানের মতো কেন ভাই? অর্ণব তাকাতেই তন্নি ভোঁ দৌড় দেয়। অর্ণব দাঁতে দাঁত চেপে তাকিয়ে থাকে তন্নির চলে যাওয়ার দিকে। বিড়বিড় করে বলে, হাতের কাছে পাই শুধু, তারপর দেখাবো সাকিব খান আর জায়েদ খান কাকে বলে। ছেলে বাড়িতে ফিরলে আশা বেগমের কাজ দ্বিগুণ বেড়ে যায়। খাবে না যেন নানান পদের খাবার রান্না করে সে। বাড়িতে পার্মানেন্ট কাজের লোক রাখা হয়নি, ওই একজন রাখা হয়েছে যে ঘর মুছে এবং কাপড় চোপড় ধুয়ে চলে যায়। তাই রান্নার কাজ একা হাতেই করতে হয়। 2টো মেয়ে তার, একজনও রান্না করতে জানে না। টনি অথয়ের রুমে ঢুকে পড়ে। অথয় গেমস খেলছে, এই এক নেশা তার। ফাঁকা সময় পেলেই গেমস খেলতে শুরু করে। অথই, কেন রাখছিলি? জলদি বল, বাসায় যেতে হবে আমার। অথয় ফোনটা রাখে, তাকায় তন্নির মুখের দিকে। বস পাশে, ম্যাথ বুঝতে পারছি না। তন্নি অথয়ের পড়ার টেবিলে হতে ম্যাথ বই এবং খাতা নিয়ে খাটার উপর বসে এবং বোঝাতে থাকে। মাথার ঘোমটা খুলে ফেলেছে তন্নি, হাঁটু অবধি লম্বা চুলগুলো মুক্ত করে দিয়েছে। খাটের অনেকটা জায়গা দখল করে নিয়েছে তন্নির চুল। পড়া বোঝানো শেষ হতেই অর্ণব ঢুকে পড়ে অথয়ের রুমে। অথৈব বাকিটা বলতে পারে না, নজর আটকে যায় ঘন কালো চুলে, কপালে ভাঁজ পড়ে। এই চুল কার? অর্ণবের কণ্ঠ শুনতেই তন্নি নড়ে চড়ে বসে, ওড়না মাথায় তোলে। অর্ণব নজর ফিরিয়ে নেয়, কপাল চুলকে এগিয়ে আসে, অথয়ের পাশে বসে। অথয় বড়ই ব্যস্ত ম্যাথ করতে। তন্নি মাথা নুইয়ে ফেলেছে। শুকনো কাশি দেয় অর্ণব, অথয়ের চুলগুলো মুঠো করে ধরে। অথয় বিরক্ত হয়। দা ভাই, বিরক্ত করিস না তো। অর্ণব ভদ্র ছেলের মতন চুল ছেড়ে দেয় এবং বলে, বড় চুলওয়ালা মেয়েদের জন্য দেখতে গেলে কেন মনে হয় কুচির পানা জঙ্গল। তন্নির কথাটা খারাপ লাগে, আসলে কি তাকে বাজে দেখায়? অতই চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে। বাকিদের কথা জানি না, তবে আমার তন্নিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তোর তন্নিকে জাস্ট শেওড়া গাছের পেতনির মতো লাগে। তন্নি গাল ফুলিয়ে ফেলে। অথই আশেপাশে কিছু খোঁজে অর্ণবকে মারতে। অর্ণব ততক্ষণে দরজা অবধি চলে গেছে। অথই রাতে ফোঁস করতে থাকে। তন্নি বলে, ছাড় তো, তোর ভাইয়ের পিছনে ইয়া বড় একটা লেজ আছে। পিছন থেকে অর্ণব বলে ওঠে, হ্যাঁ, ওই লেজ দিয়ে তোমাকে টেনে টেনে কাছে নিয়ে আসি। আর চুমু। বাকিটা শেষ করার আগে অথই পিছন ফিরে অর্ণব দাঁত কেলিয়ে চলে যায়। বোনকে জ্বালাতে তার দারুণ লাগে। তন্নি মুখ মাকায়। তোর ভাই বাড়িতে আসলে একদম আসবো না আমি, বাহাদুর একটা। না খাইয়ে তন্নিকে একদম ছাড়বে না আশা বেগম। তন্নি পড়েছে বিপাকে। খেতে বসে গেছে অথই, অর্থি এবং অর্ণব। পরিবেশন করছে আশা বেগম। খেতে বসলে এখন অর্ণবের মুখোমুখি বসতে হবে। লোকটার সামনে খেতে বসা একদম অসম্ভব, কিন্তু আশা বেগমকেও না করতে পারছে না। অথই এবং অর্থিও সমানে বলে যাচ্ছে। এদিকে রাতও হয়ে যাচ্ছে। অতবার তন্নি বসে পড়ে অথয়ের পাশে।
অর্ণব এক মনে খেয়ে যাচ্ছেন। আশা বেগম তাকে মাছ বেছে দিচ্ছে এবং তন্নিকে খাবার বেড়ে দিচ্ছেন। তন্নি ভাত মেখে সবে মুখে পুড়তে যাবে, তখনই আশা বেগম বলে ওঠে, আব্বা তনুকে পৌঁছে দিয়ে আসবি। বিষম খায় তন্নি। এই লোকের সাথে একা গাড়িতে যাবে সে? না জানি কখন গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওকে মাম্মা, তোমার কথা কি আমি ফেলতে পারি? আশা বেগম হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। তন্নি শুকনো ঢোক গিলে বলে, আন্টি, আমি একাই যেতে পারবো। ও মা, তাই? তুমি একা যেতে পারবে? আমরা তো জানতামই না। হাততালি দেবো? মুখে মুখে তর্ক করলে এক থাপড়ে বৃন্দাবন পাঠিয়ে দেব। কি বলি যথই? অপমানিত হয় তন্নি, মাথা নিচু করে ফেলে, মনে মনে রাগও হয়। অথই বলে, তন্নি দাবাইয়ের সাথেই যা। আমার ভাই আট পাগল হতে পারে, কিন্তু ফুল পাগল না। জুতোটারও বোধহয় কাণ্ডজ্ঞান নেই, এই অসময় ছিঁড়তে হলো। তন্নি অর্ণবের পেছন পেছন সবেই বেরিয়েছে বাড়ি থেকে। গেট পেরোনোর আগেই জুতো জোড়া ছিঁড়ে গেল। যদিও তন্নি অর্ণবকে এখনও বুঝতে দেয়নি, চুপচাপ ছেঁড়া জুতো হাতে নিয়ে হাঁটছে। অর্ণব গাড়িতে গিয়ে বসে পড়ে। তন্নি ইতস্ত বোধ করছে। কোথায় বসবে? সামনে নাকি পেছনে? সামনে বসতে গেলে যদি একটা ধমক দিয়ে দেয়, তার থেকে পেছনে বসাই ভালো। তন্নি পেছনের দরজা খুলতে যায়। অর্ণব ভ্রু কুঁচকে তন্নির দিকে তাকিয়ে বলে, ওই হ্যালো, আমি তোমার ড্রাইভার না। অগত্যা। তন্নি দরজা বন্ধ করে সামনের দরজা খুলে বসে পড়ে। স্যান্ডেল এবার পায়ে চাপিয়েছে। অর্ণব তন্নির দিকে একটু এগিয়ে আসতেই তন্নি তাড়াহুড়ো করে সিট বেল্টে হাত দেয়। অর্ণব নিজের জায়গায় বসে পড়ে, বিড়বিড় করে বলে, আনরোমান্টিক। অতঃপর গাড়ি স্টার্ট দেয়। তন্নি এক মনে বাইরের দৃশ্য দেখে যাচ্ছে। বিরক্ত অর্ণব। পাশে হ্যান্ডসাম ছেলে বসে আছে। কোথায় নজর ফিরিয়ে ফিরিয়ে তাকে দেখবে তাহা না, বাইরের গাছপালা দেখছে। বলি, জীবনে কি গাছপালা দেখেনি? ইডিয়েট। হঠাৎ অর্ণব গাড়ি থামিয়ে ফেলে। তন্নি চমকে ওঠে, তাকায় অর্ণবের দিকে, শুকনো ঢোক গিলে বলে, গাড়ি কি নষ্ট হয়ে গেল? কোনো ব্যাপার না, আমি একাই যেতে পারবো এটুকু। তন্নি গাড়ি থেকে নামতে যায়। অর্ণব হাত ধরে ফেলে তন্নির, গাড়ির ভেতরের লাইট জ্বালিয়ে দেয়। তাকায় তন্নির দিকে। তন্নি মাথা নিচু করে ফেলেছে। গলায় তিল আছে তোমার? আপনা আপনি তন্নির হাতটা চলে যায় নিজের গলায়। আসলেই তন্নির গলায় একখানা তিল আছে, একদম রগের উপর থুতনির একটু নিচে। কিন্তু এটা অর্ণব দেখলো কি করে? তোমার তিলটা একটু ছুঁয়ে দেই। তন্নি কাঁপতে শুরু করে। কি জবাব দেবে? না বলবে? অবশ্যই না বলা উচিত, কিন্তু তন্নির গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। অর্ণব নিজের সিট বেল্ট খুলে ফেলে, তন্নির দিকে খানিকটা চেপে বসে। অতঃপর গাড়ির লাইট নিভিয়ে চট করে ঠোঁট ছোঁয়ায় তন্নির গলায়। কয়েক সেকেন্ড সময় নেয় এবং নিজের সিটে বসে পড়ে। গাড়িও চালাতে শুরু করে। তন্নি চোখ মুখ খিচে কাছুমুচু হয়ে বসে আছে। শ্বাস নিতে যেন ভুলেই গেছে। কি হয়েছে আন্দাজ করতে হচ্ছে। সত্যি কি কিছু হয়েছে? এই তো মনে হলো গলায় ঠান্ডা ভেজা কিছু ছুঁয়ে গেল। শ্বাস টানো ইডিয়েট। বলে অর্ণব। তন্নি শ্বাস টানে, গলায় হাত চেপে ধরে আছে। নাক ফুলিয়ে বলতে যায়, আপনি আমাকে? আমি তোমাকে। বাকিটা শেষ করো। তন্নি বলে না, গাল ফুলিয়ে আবারও বাইরের দিকে নজর দেয়। বাঁকা হাসে অর্ণব। তোমার তিলটা নস্টালজিক বানিয়ে দেয় আমায়। বাই দ্য ওয়ে, কখনো যেন মাথা থেকে ওড়না না সরে। তন্নি কথা বলে না। অর্ণব কিছু একটা চিন্তা করে আবারও গাড়ি থামিয়ে ফেলে। তন্নি নাক মুখ কুঁচকে তাকায় অর্ণবের দিকে। দেখুন। অর্ণব গালে হাত দিয়ে তন্নির দিকে তাকিয়ে বলে, দেখাও। তন্নি ফোঁস করে শ্বাস টেনে চুপ করে যায়। নেক্সট উইকে এসে দেখবো। আপাতত বলো, আমি বেশি সুন্দর নাকি সাকিব খান বেশি সুন্দর? কপালে ভাঁজ ফেলে অর্ণবের দিকে তাকায় তন্নি। রাত বাজে 9:30। একটু পরে 10টা বেজে যাবে। আর এই লোকটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে বিচার করছে কে বেশি সুন্দর। আমি সাকিব খানকে চিনি না, আর আপনাকেও দেখিনি, তাই বলতে পারলাম না। গাল ফুলিয়ে জবাব দেয় তন্নি। অর্ণব পকেট থেকে ফোন বের করে। সাকিব খানের একটা পিকচার বের করে তন্নির সামনে ধরে। এটা সাকিব খান। অতঃপর নিজের একটা পিকচার দেখিয়ে বলে, এটা আমি। তন্নি বলে, আপনি বেশি সুন্দর। এবার দয়া করে আমাকে দিয়ে আসুন, মা আজকে আমাকে মেরেই ফেলবে। মুখ বাঁকায় অর্ণব।
আমার হাত শক্ত করে ধরে রাখলে যাব, নাহলে এখানেই সারা রাত কাটিয়ে দেবো। বলতে বলতে তন্নি ছোট হাতখানা নিজের হাতের মুঠোয় নেয় অর্ণব। তন্নির ছোট ছোট আঙুলের ভাঁজে নিজের আঙুল গলিয়ে দেয়। তন্নি কিছু বলে না। রাস্তা খুব বেশি না হওয়াতে চলে আসে তন্নিদের বাড়ির সামনে। গাড়ি থামিয়েছে, কিন্তু তন্নির হাত ছাড়ছে না অর্ণব। স্কুলের কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে ছেলেটাকে খুন করব আমি, আর তোমার সাথে বিয়ে সারি বাসর করব। বাসর বোঝো তো? না বুঝলে গুগলে সার্চ করে জেনে নিও। তন্নি মাথা নাড়িয়ে সম্মতি দেয়। তোমার ছোট্ট মাথায় কথাগুলো ঢুকে নিও। বলতে বলতে আবারও ঠোঁট ছোঁয়ায় তন্নির গলায় তিলটার উপর। এবার হালকা করে নেয়, খানিকটা সময় নিয়ে গভীরভাবে। অতপর হাত ছেড়ে দেয়। তন্নি যেন এটারই অপেক্ষায় ছিল। এক লাফে নেমে যায় এবং এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। অর্ণব তন্নির যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, মায়াবতী বড় হওয়ার সুযোগ দিতে পারবো না আমি। খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। বিয়ের পর দুজন একসাথে বড় হব। ইটের দেয়াল এবং টিনের চাল দেওয়া ছোট্ট বাড়ি তন্নিদের। তন্নির বাবা তারেক আহমেদ একজন অ্যাডভোকেট। খুব নাম ডাক নেই তার। সাধারণ এক ছেলে এবং এক মেয়ে তার। ছেলেটা ছোট, সবে 7 বছর বয়স, আর মেয়েটা ক্লাস 9-এ পড়ছে। তারেক আহমেদের প্রথম স্ত্রী মায়া মারা গিয়েছে তন্নিকে জন্ম দিতে গিয়ে। অতপর তন্নির নানার বাড়ির সকলে মায়ার ছোট ইতির সাথে তারেকের বিয়ে দিয়েছে। খুব সাধারণ কিন্তু খুবই সুখী পরিবার তাদের। ইতি তন্নিকে ঠিক ভালোবাসে নাকি বাসে না এটা তন্নি বুঝতে পারে না। তবে সারাক্ষণ বাবা মায়ের কড়া শাসনে বেড়ে উঠছে তন্নি। বাড়ির সামনে বাঁশের তৈরি ছোট্ট গেট রয়েছে। গেটের উপর দিয়ে নাম না জানা ফুলের গাছ লতা পাতার মতন বেঁচিয়ে আছে। তন্নি গেটের ভিতরে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। মন বলছে একবার পিছন ফিরে তাকাতে, লোকটাকে দেখতে। তন্নি বেশ জানে লোকটা এখনো তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঢোক গেলে তন্নি সামান্য ঘাড় বাঁকিয়ে তাকায় লোকটার পানে। বাঁকা হাসে অর্ণব। ধমকে বলে ওঠে, যাও ভেতরে। তন্নি হুড়মুড়িয়ে দৌড় দেয় এক দৌড়ে বাড়ির ভিতরে। ইতি বেগম উঠানের বারান্দায় বসে পড়াচ্ছিল তামিমকে। মূলত এখানে বসার কারণ হচ্ছে তন্নি। এত রাত হয়ে যাচ্ছে, মেয়েটা ফিরছে না, চিন্তা হচ্ছিল বিধায় বসেছিল বারান্দায়। তন্নিকে দেখেই তিনি মুখখানা গম্ভীর করে ফেলে। তন্নি মাথা নিচু করে মনে মনে বকা খাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু তন্নিকে অবাক করে দিয়ে ইতি বলে ওঠেন, হাত মুখ ধুয়ে পড়তে বসো। বাবা না আসা অবধি একজনও বই রেখে উঠবা না। কড়া গলা ইতির। তন্নি মাথা নেড়ে নিজের রুমে চলে যায়। বসে পড়া বই নিয়ে পড়তে থাকে ইংরেজি বই। শক্তপোক্ত লম্বা চৌড়া বিশাল দেহী সুদর্শন পুরুষ অর্ণব চৌধুরী। ঝাগড়া চুল এবং চাপ দাড়ি তার কাছে সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। মাস্টার শেষ করেছে কিছুদিন হলো। আপাতত গোপালগঞ্জ মামার সাথে বিজনেস শুরু করেছে। অর্ণবের মামা খালা ফুপু কারোর ছেলে নেই। 2টো ফুপির 4টে মেয়ে। একটা মামার 2টো মেয়ে এবং একটা খালার একটা মেয়ে। তাই সকলে খুব আদরের অর্ণব। রাতে ভালো ঘুম হয়নি অর্ণবের। বিয়ে করার বয়স 27 বছর পেরিয়ে 28 বছরে পা রাখবে 2 মাস বাদেই। পাক্কা বিয়ের বয়স চলছে, কিন্তু বিয়ে হচ্ছে না। ঘুম হবে কি করে? ড্রয়িং রুমের সোফায় বসে ফোনে গেমস খেলছে অর্ণব। তাকে খাইয়ে দিচ্ছে অথই। আনোয়ার চৌধুরী অফিসের জন্য তৈরি হয়ে এসেছেন ব্রেকফাস্ট করতে। অফিস বেরোতে হবে তার। বিশাল নামি দামি কোম্পানির মালিক তিনি। এক হাতে সামলাতে হয় সব কিছু। ছেলেকে ব্যবসার দায়িত্ব দিতে সাহস করে না তিনি, কারণ বড় বদমাইশ ছেলে তার। রাজনীতি প্রতি বেশি ঝোঁক। এলাকার ছেলেদের সাথে মিলে দাদাগিরি করে বেড়ায়। সেই জন্যই একমাত্র কলিজার টুকরোকে গোপালগঞ্জ রাখতে বাধ্য হয়েছে। ছেলের দিকে এক পলক তাকিয়ে খাবার টেবিলে বসে আনোয়ার। অথই অর্ণবের মুখে শেষ লোকমার খাবার পুড়ে দিয়ে চলে যায় বাবাকে খাবার বেড়ে দিতে। পাপা, আমি বিয়ে করব। সবে এক লোকমা খাবার মুখে তুলতে যাচ্ছিলেন আনোয়ার চৌধুরী। ছেলের কথায় খাবার রেখে তাকায় তার দিকে। খানিকটা বিরক্ত হয় আনোয়ার। কোনো ছেলে কখনো তার বাবাকে এইভাবে বিয়ের কথা বলতে পারে? তোমার লজ্জা করে না বাবা? অর্ণব হাত থেকে ফোনটা নামিয়ে সোজা হয়ে বসে। লজ্জা কেন করবে? বিয়ে হচ্ছে একটা শুভ কাজ। তুমি বিয়ে করে 3 বাচ্চার বাবা হয়ে গেছো, তাতে লজ্জা পায় না? আর আমি বিয়ে না করলেই লজ্জা পাবো? থমথমে খেয়ে যায় আনোয়ার। লজ্জা পায়। অথই মুখ টিপে হাসে। আনোয়ার আর চোখে মেয়ের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে বলে, তোমার সাথে মেয়ে দিবে কে? অর্ণব ঠোঁটে আঙুল দিয়ে কিছু একটা চিন্তা করে। অ্যাডভোকেট তারেক আহমদ কখনোই তার মেয়েকে অর্ণবের হাতে দেবে না, এটা শিওর অর্ণব।
কেউ স্বেচ্ছায় দিবে না। আমি কিডন্যাপ করে বিয়ে করব। মেয়ে ঠিক করে ফেলেছি। এবার তুমি হ্যাঁ বললে দুজন মিলে যাবো কিডন্যাপ করতে। বিষম খায় আনোয়ার। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নেয়, অতঃপর দাঁতে দাঁত চেপে বলে, লেসারা বাদর একটা। তোমার বার্থডের আগের দিন মেয়ে তুলে আনবো এবং রাত 12টার বিয়ে করে তোমার বার্থডে গিফট দেবো। অর্ণবের কথায় পাত্তা দেয় না আনোয়ার, নিজের খাওয়াতে মনোযোগ দেয়। অথই চুপি চুপি অর্ণবের পাশে এসে বসে। দাভাই তন্নিকে সত্যি তুলে আনবি? অর্ণব মাথা দিয়ে অথয়ের মাথা গুঁতো দিয়ে বলে, না, তোর তিন্নি রানীকে তুলে নিয়ে আনবো। অথই গাল ফোলায়। অর্ণব চুল টেনে দিয়ে চলে যায় রান্নাঘরে। বাজারের পাশে পুকুর পাড়ে মারামারি লেগেছে। চেয়ারম্যানের ছেলেকে বেধম মারছে অর্ণব, কেউ থামাতে পারছে না তাকে। তামিম এতক্ষণে মারামারি দেখছিল, অতঃপর তার মনে হলো একা কেন দেখবে, সকলকে ডেকে আনা প্রয়োজন। এমনিতেই অর্ণব তার বস, আইডল মানে তাকে। অর্ণব কেমন ফাইট করে বন্ধুদের দেখানো দরকার, তাই সে দৌড়ে চলে যায় বন্ধুদের ডাকতে। সকল বন্ধুদের খবর দেওয়া শেষে বাড়িতে যায়। তার আপিকেও খবর দেওয়া উচিত, কেননা তন্নি সারাক্ষণ অর্ণবকে পচায় তামিমের সামনে। তন্নি মায়ের সাথে মিলে রান্না করছিল। তামিম হাঁপাতে হাঁপাতে বলে, আপি, বস চেয়ারম্যানের চ্যাংড়া পোলারে বিতম পিটানে দিচ্ছে। তন্নি চমকায়, ভীতু হয়ে আসে চোখ মুখ। ইতি বেগম চোখ পাকিয়ে তাকায় ছেলের দিকে, তাতেও তামিমের থামাথামি নাম নেই। আপনি তুমি চিনতে পারছো না ওই চ্যাংড়াটা যে ফোন নম্বর কাগজে লিখে আমাকে দিয়েছিল তোমাকে দিতে? ইতি বেগম তেতে ওঠে। মারুক, ওই ছেলের মায়ের খাওয়াই উচিত। তামিম তন্নির হাত ধরে। আম্মু ঠিক বলেছ, ওর মায়ের খাওয়া উচিত। আর আমাদের দেখা, আপনি চলো দেখবে আর হাত তেলে দিবে। বলতে বলতে কয়েক টুকরো ভাজা আলু হাতে তুলে নেয়। খাবার ছাড়া সিনেমা জমে নাকি? বলেই তন্নিকে টেনে নিয়ে যায়। তন্নির বুক কাঁপছে, হাত পা মৃদু কাঁপছে, নিঃশ্বাস এলোমেলো হয়ে আছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখের কোনো টলমল করছে এক বিন্দু পানি। তামিম তাকে টানতে টানতে নিয়ে এসেছে মারামারির জায়গায়। ইতিমধ্যে ভিড় জমে গেছে। চেয়ারম্যানের ছেলে পেলে চলে এসেছে, অর্ণবকেও আঘাত করেছে। এতগুলো ছেলেপেলের সাথে অর্ণব পেরে উঠতে হিমশিম খাচ্ছে, তবুও থামছে না। অর্ণবের বন্ধু বান্ধবরা ভিড় জমিয়েছে এখন, তারা অর্ণবের হয়ে লড়ছে। অতঃপর পুলিশ নিয়ে হাজির হয় আনোয়ার চৌধুরী। পুলিশ আহতদের হাত কড়া পড়ায়। আনোয়ার অর্ণবকে জড়িয়ে ধরেন। ভয়ে তিনি সিটিয়ে গিয়েছেন। অর্ণব বাবাকে আঁকলে নেয়, ঠোঁটের কোণা বেয়ে রক্ত ঝরছে তার, কপাল কেটেছে খানিকটা। তন্নি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা চালায়। রক্ত দেখলেই সে ভয় পায়, সেখানে এভাবে মারামারি দেখে তার কলিজা লাফাচ্ছে। অর্ণবের নজর পড়েছে তন্নির মুখ পানে, চোখে পানি থেকে ভ্রু কুঁচকে ফেলে অর্ণব। মেয়েটা ঠিক কেন কাচ্ছে? চেয়ারম্যানের ছেলেকে মেরেছে বলে? এত দরদ দুই ছেলের প্রতি? এমনিতে অর্ণবের রাগ নেই চেয়ারম্যানের ছেলের প্রতি, কিন্তু গতকাল পাড়ার একটা ছেলে অর্ণবকে খবর দিয়েছে চেয়ারম্যানের ছেলে তন্নিকে পছন্দ করে এবং নাম্বার লিখে তামিমকে দিয়ে পাঠিয়েছিল। তখন থেকেই মাথা গরম অর্ণবের। ইচ্ছা ছিল চেয়ারম্যানের ছেলের হাত দুটোকে কেটে দেওয়ার, কিন্তু এটা করতে পারল না বলে বেশ আফসোস রয়েছে অর্ণবের। আনোয়ার ছেলেকে সুস্থ দেখে খানিকটা স্বাভাবিক হয়, জোরে জোরে কয়েকটা শ্বাস টেনে নেয়। অর্ণবের বন্ধু আকাশ, নাবিল, শুভ সকলেই দাঁড়িয়ে আছে অর্ণবের পাশে। অর্ণব চোয়াল শক্ত করে দুপা এগিয়ে যায়। তামিমের আলু ভাজা খাওয়া শেষ, সে আপাতত আঙুল চাচ্ছিল। অর্ণব বলে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।